নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করবে, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডে প্লে হওয়া এইচডিআর ভাইরাল নতুন ভিডিওগুলো আপনারা কিভাবে খুব সহজে এডিটিং করবেন। আর গাইস, এই ধরনের এইচডিআর ভাইরাল ভিডিওগুলো কিন্তু টিকটকে, ইনস্টাগ্রামে খুবই ভাইরাল অ্যান্ড খুবই ট্রেন্ডিং আছে গাইস। এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে টিকটকে আপলোড করলে কিন্তু গাইস মিলিয়ন ভিউজ হচ্ছে, ফর ইউতে কিন্তু থাকছে গাইস। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে খুব সহজে এডিটিং করবেন, তো এটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালটা। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনার সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এরকম এইচডিআর ভিডিও এডিট করার জন্য দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা নাম হচ্ছে ইনশট অ্যান্ড আরেকটা নাম হচ্ছে ইলাইট মোশন। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সিম্পলি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে ভিডিও অপশন একটা ক্লিক করবেন, দেন এইখান থেকে নিউ অপশন একটা ক্লিক করবেন এবং আপনাদের ফোনে যত ভিডিও আছে আপনাদের সামনে শো করবে। তো আপনারা ওইখান থেকে ওই ভিডিওটা নিয়ে নেবেন, যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন। তো ভিডিওটা নেবেন, ভিডিওটা নেওয়ার পর নিচ থেকে রাইট অপশন একটা ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এইখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন নিচ থেকে আপনারা এই 9:16 এই রিসোর্টটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিক অপশন একটা ক্লিক করবেন। তো টিক অপশনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই টুলসগুলোকে এদিকে স্লাইড আপ করে দিবেন। স্লাইড আপ করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড অপশন একটা ক্লিক করবেন, দেন এখান থেকে 3 নাম্বার এই অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন এই ভিডিওটাকে আপনারা নিচে নামিয়ে দিবেন। তো নামানোর পরে কিন্তু আপনার ভিডিওটা ব্লার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে টিক অপশন একটা ক্লিক করবেন, টিক অপশনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা কিন্তু ব্লার। তো আপনারা এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করবেন, তো ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটাকে সেভ করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই ধরনের এইচডিআর ভিডিও এডিট করবেন। তো আপনারা এখান থেকে একটু ওয়েট করে ভিডিওটাকে সেভ করে নেবেন। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনার এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার এই দুইটা অপশন দেখতে পাইতেছেন, তো এখানে একটি ক্লিক করবেন, দেন আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ভিডিওটা আবার নর্মাল হয়ে যাবে। এখান থেকে কোনো এডিট থাকবে না, আপনারা ভিডিওর ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে আসার পর এইখান থেকে দেখতে পাইতেছেন পিআইপি নামে একটি অপশন। তো পিআইপিতে একটা ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে যে ভিডিওটা সেভ করছেন তো ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিতেছি। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা এই অপশনটাতে ক্লিক করে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা এই ব্লার ভিডিওটাকে সিলেক্ট করে দেন এদিকে আসলে দেখতে পারবেন ব্লেন্ডিং নামে একটি অপশন। তো ব্লেন্ডিং একটা ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর আপনার এইগুলোকে এদিকে নিয়েছে ডান দিকে চলে আসার পর দেখতে পারবেন ডিফেন্স। তো ডিফেন্স একটা ক্লিক করবেন, দেন এই অপাসিটিটাকে আপনারা এইখান থেকে 60% করে দেবেন। 60% করে দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন হালকা কিন্তু এইচডিআর হয়েছে। তো আপনারা এখান থেকে আবারও পিআইপি অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ফটো অপশনে গিয়ে। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন, দেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে এখানে আবার চলে যাবেন ব্লেন্ডিংয়ে। তো ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন অপাসিটি নামে একটি অপশন। তো অপাসিটিতে একটা ক্লিক করবেন, দেন এটাকে আপনারা পার্সেন্টটাকে আপনারা 70% করে দেবেন। তো 70% করে দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন, দেন আপনার ভিডিওটা কিন্তু হালকা লাইট কালার হয়েছে বা একটু লাইট হয়েছে। তো আপনার এই অপশনটাতে চেপে ধরে আপনাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা পুরো ভিডিওতে দিয়ে দিবেন। তো আমি পুরো ভিডিওতে দিয়ে দিতেছি।
পুরো ভিডিওতে দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন, দেন এই ভিডিওর একটু কাজ কিন্তু কমপ্লিট। তো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফিল্টার নামে একটি অপশন, তো ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে TINT নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানটাতে আপনারা 15 মাইনাস করে দিবেন বা প্লাস করে দিবেন। 15 প্লাস দেওয়ার পর এখান থেকে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, তো স্যাচুরেশনটাকে আপনারা 10 প্লাস করে দিবেন। তো স্যাচুরেশনটা 10 প্লাস দেওয়ার পর এইদিকে চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন কালার নামে একটি অপশন, তো কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে এই কালারটা সিলেক্ট করে আপনারা 75 প্লাস করে দিবেন। 70 75 প্লাস করে এই লাস্টের অপশনটাতে ক্লিক করবেন বা কালারটাতে। তো আপনারা এখানটাতে 85 প্লাস করে দেবেন, 80 বা 85 প্লাস করে এখান থেকে টি অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা শার্পিন দেখতে পারবেন, তো শার্পিনে ক্লিক করে এইখানটাতে আপনারা শার্পিনটাকে 100% করে দেবেন। করে দেওয়ার পর এখানটাতে টিক অপশনে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা আবার টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিতেছি। সেভ করার জন্য উপরে সেভ আইকনে দেখতে পাইতেছেন, তো সেভ আইকনে ক্লিক করবেন। দেন আবারও সেভ আইকন ক্লিক করবেন। দেন এইখানটাতে একটু সময় নিয়ে আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সিম্পলি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি। তো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচ থেকে প্লাস অপশন দেখতে পারবেন, তো প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে এটা দেওয়া থাকবে, তো আপনারা 9:60তে ক্লিক করে এখান থেকে নিচে ক্রিয়েট প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশন দেওয়ার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। দেন আপনাদের ওই ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওটা নেওয়ার পর আপনারা ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। দেন ইফেক্টস একটা ক্লিক করবেন। দেন আবার অ্যাড ইফেক্টস একটা ক্লিক করবেন। তো সার্চ বারে একটা ক্লিক করবেন। দেন এখানটাতে লিখবেন চ্যালেঞ্জ র্যাম্প। তো চ্যালেঞ্জ র্যাম্প রেখে সার্চ করার পর আপনার সামনে উপরে এটা কিন্তু চলে আসবে। তো এটা চলে আসার পর দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সেটিংস, তো এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা বি লাইন যে দেখতে পাচ্ছেন, বি লাইনের এই জিটাকে সিলেক্ট করে দিবেন। তো জিটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানটাতে এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আবারও আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। দেন আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবেন। সার্চ বারে এসে আপনারা লিখবেন শার্পেন। আমি লিখতেছি শার্পেন। তো শার্পেন লেখার পর দেখতে পাইতেছেন এই ইফেক্টটা চলে আসবে। তো আপনারা সিম্পলি ইফেক্টটাতে একটা ক্লিক করবেন। দেন আবার স্ট্যান্ডার্ড সেটিংসে একটা ক্লিক করবেন। দেন আবার এই শার্পেন এই অপশনটাতে ক্লিক করে আপনারা এটাকে 20 প্লাস করে দেবেন, 20 প্লাস বা 22 প্লাস করে দিয়ে এখানটাতে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন আবার ফাঁকা অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনার ভিডিও কিন্তু ফুল কমপ্লিট। তো আপনারা যদি এখন ভিডিওটাকে প্লে করেন দেখতে পারেন ভিডিওটা কি খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই এর অপশনটাতে ক্লিক করবেন। এর অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আপনারা এই অপশনগুলোকে আপনারা সিম্পলি কোয়ালিটিটাকে 100% করে দিয়ে এখানটাতে হাই কোয়ালিটি করে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটি অপশন। তো এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন এক্সপোর্টিং ভিডিও, মানে আপনার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে, গ্যালারিতে সেভ হচ্ছে। তো আপনারা এখানটাতে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাইতেছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হয়ে গেছে। তো নিচে এইখানটাতে দেখতে পাইতেছেন সেভ আইকন, তো সেভ আইকনে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি। তো আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। সো গাইস, এইটাই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। তো তখন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।